দেখছেন তোমরা বললে মোর মিটের সাথে সেই ধর্মের আত্মার মিল একবার না দেখলে এই মনটা না কেমন 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 করে মোর মিটের দেখবেন না কি কাণ্ড মোর মিটে দেখা এই রাস্তা দিয়ে তো মোর মিটেটা যাবে দেহ এড়ে না বসে থাকো কোন বেলা আমার মিটেটা দেখাতাম মনের মধ্যে অনেক দুঃখ আগত কম তোমরা কুচি দিয়েছিলে সে কথা কন্যা মিটে কে ওই বাড়ি থেকে আস না তোমরা জানেন না তোমাকে একবার না দেখলে আমার কি হয় বুঝেন না তোমরা ও আল্লাহ মোর ঘরের বউটা একটা ভালোবাসে না আমি চাইতে কোনা করি খাওয়াই হ্যাঁ কোন দিতে ওই কথাটা হইলো কিটা জানেন কি মিটছে মনটা কয় যে ওই দড়ি ভাইয়া মরি যাবে কে দড়ি ভাইয়া যদি মরা গেল তাহলে মরি গেলেন পাইব কে মিটে হঠাৎ এই কথা কর সে দুঃখের কথা কর না বাড়ির মধ্যে থেকে ষষ্ঠ ভাইয়া তোমার তুই এত ওষুধের ফল নাকি এত মনটা খারাপ করে ভাইও চাষা আজানের সময় এসে তোমরা যাও তো বাড়ি আর কি হচ্ছে মনটা তোমরা খারাপ সবসময় তো হাসি খুশি থাকেন কি হচ্ছে রে ভাইও হ্যাঁ চাষা আমি বাড়ি যাও শোন 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 কোন কটে যা কি হয়েছে কত দেখো বাবা বলছে পরে হ্যাঁ চাষা কি তোমার দুঃখের কথা কইলে কবেন মিশিয়ে কাকু বলছি শোনো চাষা তোমরা তো জানেন হ্যাঁ সংসারে কি অশান্তি চলছে তো সংসারে কি অশান্তি হ্যাঁ চাষা কি সকালে উঠি আসে না হ্যাঁ পেটটা নিয়ে বেড়ান হ্যাঁ তা মোর বউ মুক্তি পায় তা জানেন চাষা কি কয় এই সৈকতের বাবা কিন্তু একটু সমতা হ্যাঁ তারপর আমি যেন হ্যাঁ আমাকে বলতেছ তখন কি করছে তাকে জানে কি করছে করছে বলে আজকে না তুমি তাড়াতাড়ি একটু বাসায় আসো আমাদের বাসায় হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে কা তাছাড়া ওগুলো তো ওই বড়োয়া টিচার বলে হ্যাপি বার্থডে টু ওর বেটির বলে করবে নাউজুবিল্লাহ ওটা আপনি কেমন করে করবে হ্যাঁ কিসের বলে মোমবাতি দিয়ে লাইন করে খাড়া করে তুলবে তাকে হ্যাপি বার্থডে ফুক দিবে নিবি দেবে তালি করে একটু চলে খ্রিস্টান এবার করে শয়তান তারপর কি হয়েছে তারপর যখন ওই বেড়ানো হ্যাঁ বাজার দেখো হ্যাঁ একটা মানুষ ব্যাংক করে ঢুলি আসবে না যায় হাতে একটা যায় একটা তারপর এখন আগে জায়গা দেখো শাসা কি হচ্ছে মোরে বেটা চাষা হ্যাঁ আসি যে ঢুলিয়ে মোর গাপ পড়িয়ে কয় বলে ভাই আমাদের বাড়িটি কোথায় বেটার বাবু ভাই কথা তারপর মুই মনে করতে আমার বাবাজি কোন এক জিন দেখছে হ্যাঁ তারপর ঘাড়ত করে নিয়ে গেলাম বাড়ি নিয়ে যে আমার তো বেটার বিয়ে দিছি হ্যাঁ বৌমাক ডাকাইলাম বৌমা ওটা কোনো আসলো হ্যাঁ দেখো তো আমার বাবাজি যে কি হয়েছে হ্যাঁ তখন হ্যাঁ ওই আমার বউ কোনা যখন আসেন আমার বউ আমার বেটা কি কয় তাকে জানেন কি কয় মা পানি আন খান মা বউ কি মা বলছে হয় চাচা
কি হয়েছে? ঠকঠক করে ডাক্তার বলে গেছেন চাচা, ডাক্তার আনলাম। হ্যাঁ, ডাক্তার আছি হাটে। মুই খুব রোগী মরি যায়, ডাক্তার বলে হাঁটা। ডাক্তার পুষ্কেন হাসেন কে? তখন কয় মাদক খাচ্ছে, মাদক খাচ্ছে। মদ খাচ্ছ? হয় টাকা মাদক খাচ্ছে। ও মদ না? ভালো রে, হ্যাঁ ভালো। আচ্ছা, তুই তো শুনুন যে মাঝে মাঝে বলে সুদ খাইস। আচ্ছা, সুদ খাওয়া কি ভালো? এই জন্য হুজুরের ঘরে বেটার তো সুন্দর বলু, বাপক ভাই কয়, বউক মাও কয়। তোর তো চরিত্র ভালো নয়। তুই মনে কোন হিন্দু নাকি একটা বলে লাভের পর টাকা দিছিস, হিন্দু দিছে, এটা বাপ দেয়। এটার ব্যবসা দেখো, ধর্ম বাপ দেয়, তাকে ভূমিটা বিয়ে করছে। এটা কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, বিয়ে করে করছিল। এটা এক ধরনের সোয়াবের কাজ হয় না আর কি। কেমন করে বলে মুসলমান করে সোয়াব হয়, এই জন্য নিত। ভাইও একটা কথা শোন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করো, উত্তরটা দে তো। ওই ট্যাঙা আম দেখছি? দেখছি তো ট্যাঙা আমের ভিতরে কি থাকে রে? কি আরো থাকে? কয়া থাকে। কয়া থাকে, অর্থাৎ বিচি থাকে। ওই বিচিকে তুই যদি গাড়িস, ওটা মিষ্টি হবে না ট্যাঙা আম হবে? ট্যাঙা হবে। ট্যাঙা হবে না? বিয়ে করছিস তো একটা সুকরি বেরিয়েছ, স্টেজে স্টেজে গান গয়া বেড়ায়। হ্যাঁ, যে মার পেটে যদি কোনো সন্তান থাকে, সেই মাটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে, তার পেটের সন্তানটা মার সাথে সাথে নামাজ পড়ে, সবাই বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, অবশ্যই সেই সন্তানটাও তার মার মতো হবে। তোর বউ হয়েছে সুকরি, গান গয়া বেড়ায়, ড্যান্স দিয়ে বেড়ায়, তার বেডি কেমন হবে, বেটা কেমন হবে? হ্যাঁ, মদ খাবেন না তো কি হবে? তোর বেডি তাই সিলিং বিলিং করি বেড়ায়। হ্যাঁ, নাই কোনো পর্দা, নাই কোনো কি। এই যে ডাক্তার, এটার বউ বউ চাচা, হ্যাঁ, এই শোন একটা কথা। এটার বউ বেডির বিয়ে দিছে, বেডির নাতনি হয়েছে, তাকে বিয়ে দিছে। ইয়ের আমার বউকে জিন্সের প্যান্ট পরি বেড়ায়, বুড়ি গেছে। হ্যাঁ, আমরা মুসলমান। কোরআনে আল্লাহ তাআলা বলছে, যে পুরুষ তার স্ত্রী অথবা সন্তানকে বাইরে বেপর্দা ভাবে যদি ঘোরাফেরা করে, বেপর্দা ভাবে যে ঘোরাফেরা করে, সেই পুরুষকে কোরআনে বলছে দাউস বলা হয়। আর দাউস ব্যক্তির নামাজ আল্লাহ কশিন কালো কবুল করে না। তুই নামাজ করিস রে ভাইও। চাচা, কি আব্বা যেদিন মরছিল না, হ্যাঁ, সেদিন ওই হুজুরের কথা দিছিল। হ্যাঁ, বেড়াই কি কথা, কি যে তাই 3-4 দিন পড়ছিল। তারপরে আর পড়ো না। হুজুরে একদিন মুখ কয়, কে বাবা তোর বাপ মরিয়ে কি সুন্দর নামাজ পড়লো, এরা আমি না পড়ি। চাচা কবর কেন ধরি কোনো বলতে বাঁচবো যে চেহারা বানাইছিস গুগলের মতো। হ্যাঁ, নামাজ পড়, নামাজ পড়, নামাজ ছাড়া কিছু নাই, ঠিক আছে? আর তুইও তো, তোর তো চোখের নজর তোর তো ভালো নয়। হ্যাঁ, স্কুল কলেজে আমার মা বোন গুলে যায়, তুই মনের মধ্যে বসে চোখ দামে দেখিস। তোর কথা বল। আচ্ছা চাচা, একটা তো আপনি কথা কম শোনা তো দেখো। কি কথা? কত দেখো তোমরা গুলো কম তো গাছের মধ্যে মনে করে লেসু পাখি ডাল হালিয়ে মাটি নামছে। হ্যাঁ, নামছে। আচ্ছা, যদি চাল দিয়ে ঢাকি না খান, বাদুড়ে খাবার খাবো তো। বাদুর তো বুঝি না, তা বুঝি না। মানুষই যদি ওদের করি তারা তা হামলা করতে কি তো। কথাটাও ঠিক করছিস রে, কথাটাও ঠিক করছিস। আমরা মুসলমান, অবশ্যই আমাকে পর্দার সহিত বাড়াইতে হবে। তোমার তোর বউকে নামাজ পড়া শিখাও, তোর বেরিয়ে গেছে ওইটাকে শাসন কর। সেদিন দেখবি তোর কলসিতে আগুন ধরেছি, আমার চাষা মুরব্বী বাড়ির বউ মুরব্বী। এখন একটা অবস্থে জামাই নিছে, তখন একটা পাশের মধ্যে না মেয়ে মা শোনো তো, ওই ছাড়াবো না রঙ্গি মরি আমরা জামাইছে, ডাকি নিছে নাকি? খুব চাষা আরো কি কর, ওটা আমার পায়জামা, এই যে ডোলা নাউজুবিল্লাহ, ওটা তোর বেটি কি করাই দিছিস সেবা? চাষাও দুঃখের কথা কর না। কি সারাদিন টিভির মধ্যে কি রাতে
সিরিয়াল দেখেন না অনেক না থাকি অনুকরণ করে পায়জামার নাম বলে কিসের বলে কি গেলে কয় তখন মা রাজু পায়জামা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের মুসলমানের এইরকম পোশাক হতে পারে না। আমাদের মুসলমানের হলো পর্দা, বোরকা, খাস পাতা ভাবে নারীরা বেড়াকে বেরোবে। ইসলামও নারীদের কি করছে, বাইরে চলাফেরা নির্দেশ দিছে, কিন্তু অবশ্যই সেটা শহীদ সম্মত হবে, পর্দা শহীদ হবে। এখনো সময় আছে রে বাবা, এই 2 দিনে দুনিয়া রে বাবা, আজকে আসি কাল নাই। শোন, নামাজ পড়ো 5 ওয়াক্ত, তাহলে দেখবা দুনিয়ার মধ্যে শান্তি আছে। তুই জানিস একটা হলি ফিল্ম একটা চ্যানেল আছে, ওইখানে তুই যদি দেখিস তাহলে দেখিস, সার্চ করে দেখিস, ওখানে বিভিন্ন ইসলাম সম্পর্কে কত সুন্দর সুন্দর দিক নির্দেশনা কিছু জিনিস আছে, ওটা দেখলে জ্ঞান হবে। জানিস কবরের আযাব খুব কঠিন রে বাবা। এলাও সময় আছে, নামাজ পড়বো। কথা রে বাবা, শোনা বাপ কইছে নামাজ পড়বো। চাচা কি নামাজ তো আমি পড়বো চাচা, হ্যাঁ আমার সংসারের মধ্যে এই যে অশান্তি চাচা, হ্যাঁ এর সমাধানটা কিভাবে আসবে? এর সমাধান মোর একটাই, সেটা জানা আছে। এই তুমি সব শয়তান, হ্যাঁ কি সমাধান? সমাধান শুধু একটাই আছে, কথা মানবেন তো? মানবো চাচা, হ্যাঁ এই যে কান ধরি কেন মানবো চাচা, মানবে? মানবো চাচা, এই, কান ধরে মানবেন তো? মানবো চাচা। হ্যাঁ, ওই কথাই আছে, একটা কথাই আছে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, তোদের সংসারে সমাধান শুধু দিতে পারবে একটাই, হলো সেটা হলো পবিত্র আল কোরআন। আল কোরআন ছাড়া তোমাদের কেউ সমাধান দিতে পারবে না। কোরআনের পথে চলো, তারপর দেখবা যে তুই যদি নামাজ পড়িস, তোর বউকে নামাজ পড়বে, তোর স্ত্রীকে নামাজ পড়বে। বাবা রে, এই সমস্যাটা হচ্ছে কি, তাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নাই। তারা মাদ্রাসা নিয়ে পড়াশোনা করতো, তুই যদি একটা বাচ্চা হাফেজ বানাই দেয়, তাহলে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো। জানিস কথাটা মনে থাকবে তো বাবা? মুখো নিয়ে সব চাচা তোমার সাথে চাচা, দুজনে বলছো, তোমাদের এলাই শুনেন, পরে গিয়ে কান দিয়ে বেড়া যান। শোনো চাচা, কথা শুনরা জানিস একটা থাপড়ি যাবে চালা দিব হেলে। চাচা যাও চাচা, তোর মুখ ঠিক করবে বসে রে, সিলিমিলি করে বেড়া। এমন সরাবু আকাশের মধ্যে চোখ রুটি 3 মাস থাকবে, 3 মাস থাকে পটাশ করে ফাটি যাবে বাড়ি বই। বউকে কথা শোনে না, কাঁচা ঝিপিড়ি ভাঙবু চাচা, এরকম সেলম বেলম করি বেড়া। কনসির আমার বউকে দেখতে পার হইলে বুঝলেন, বউয়ের যে ক্ষমতা না, দিন রাত করে ডাঙ্গার দেখছো, মুখো ধরি ডাঙ্গাইছে চাচা। চাচা বুঝান চাচা, আমার পরে বলবো তো বলবো, এটার একটাই শুধু কোরআন, নামাজ কায়েম করো, তাছাড়া কোনো বুদ্ধি নাই। সবাইকে ধন্যবাদ।